আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসা জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ দিদার হোসেন বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। লিখেছেন, আমার বয়স যখন 8 কি 10 বছর, তখন একটা ফ্যামিলি আমাকে দত্তক বা পালক নেয়, কিন্তু তারা কোনো নিঃসন্তান ছিলেন না। তাদের তখন একটা মেয়ে ছিল, কিন্তু তাদের একটা ছেলে একটা মেয়ে মারা যাওয়ার কারণে তারা আমাকে দত্তক নেন। কিন্তু সন্তান হিসেবে আমাকে নিলেও তারা আমার সাথে সন্তানের মতো আচরণ করেননি। তারা আমাকে কাজের ছেলের মতো রেখেছেন। তারা আমাকে পড়ালেখা করিয়েছেন, যেখানে আমার পরিচয়টা তাদের সন্তান হিসেবে এবং এনআইডিটাও তাদের পরিচয়। বর্তমানে তাদের 3 মেয়ে ও 1 ছেলে, কিন্তু তাদের সাথে আমার পর্দা করা সম্ভব হচ্ছে না। এখন কি এখানে থাকলে হবে? এখন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কি আমার ঠিক হবে? তা না হলে আমার এখন করণীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রশ্নের একটা মোকাদ্দমা বা ইন্ট্রোডাকশন দিয়েছেন। ইন্ট্রোডাকশনের প্রয়োজন ছিল না, মূল প্রশ্নটি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। ইন্ট্রোডাকশনে আপনি যেগুলো বলেছেন সেগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। অর্থাৎ আপনি যে পরিবারের মধ্যে লালিত পালিত হয়েছেন, আপনি তাদের সন্তান নন। এখন তাদের যেহেতু পরিবারের অন্য সদস্যরা রয়েছে, তাদের সাথে পর্দা মেনটেন করতে আপনার সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই। তাদের সাথে সুন্দর শালীনভাবে বুঝিয়ে বাসে কোথাও থাকার ব্যবস্থা করুন। বাধ্যতামূলক নয় যে প্রত্যেকে একই ঘরের মধ্যে বসে থাকতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু যেহেতু তারা আপনার উপর একটা এহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লা বিল ইহসান, এহসানের প্রতিদান এহসান দিয়ে দিতে হয়। কেউ যদি এহসান করে তার সাথে ইসআ করবেন না, তার সাথে খারাপ আচরণ করবেন না, দুর্ব্যবহার করবেন না, তার এহসানকে ভুলে যাবেন না। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কীভাবে বলেছেন যে তোমাদের মধ্যে যে সম্পর্কের কারণে একটা একজনের উপর আরেকজনের একটা অনুগ্রহের অবস্থান তৈরি হয়েছে, এটা তোমরা ভুলে যাবে না। এটা ভুলে গেলে তোমাদের ভুল হয়ে যাবে। তো আপনার উপর যে ফদল, তাদের যে অনুগ্রহ, সেই অনুগ্রহটুকু যদি আপনি ভুলে যান, তাহলে আপনি তাদের সাথে যে অনুগ্রহের অকৃতজ্ঞতা প্রকাশ করলেন, সেটার জন্য আপনি শাস্তি পেয়ে যাবেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য তাদের সাথে আপনি এই বিষয়টি খোলামেলা আলোচনা করে বলেন যে এখানে পর্দার যে সমস্যা রয়েছে, যেহেতু এদের সাথে আমার পর্দা করার প্রয়োজন রয়েছে, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী পর্দা করতে হবে। সেক্ষেত্রে আমি পর্দার জন্য আলাদা থাকতে চাই, কোনো অসুবিধা নেই। আপনাদের যত সহযোগিতা আছে সেই সহযোগিতা আমি করব, কোনো অসুবিধা নেই। শুধু আমার থাকাটা আলাদা ব্যবস্থা করুন, যাতে করে পর্দা মেনটেন করা আমার জন্য সহজ হয়। আমার বিশ্বাস যদি তাদেরকে বোঝাতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো। এবং তাদের সম্মতিতে যদি আপনি এটা সমাধান করেন, এটা আপনার জন্য উত্তম কাজ। কিন্তু তাদের সাথে আপনি সেখানে যদি সংঘাতে যান অথবা তাদের প্রতি দুর্ব্যবহার করেন, তাহলে আপনার সম্পর্ক নষ্ট হবে। আর তাদের যে এহসানটুকু আছে, সেই এহসানটাকে আপনি ইগনোর করলেন অথবা অকৃতজ্ঞ হলেন, এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ নয়। তাহলে বিচ্ছিন্ন না হয়ে যুক্ত থেকেই শরিয়ার বিধান পালন করুন। যুক্ত থেকেই শরিয়ার বিধান পালন করতে পারবেন। আর আমাদের এই প্রেক্ষাপটে, জনপদে অনেকটা আমরা জানি যে যেহেতু যৌথ ফ্যামিলি থাকার কারণে অনেক ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো হয়। সেক্ষেত্রে যতটুকু সম্ভব নিজেকে করে রাখা, সংযত রাখা, নিজেকে যতটুকু সম্ভব আলাদা রাখা। যেখানে মনে করেন মোটেও সম্ভব হচ্ছে না, যে পরিপূর্ণ পর্দা সম্ভব না হলে আংশিক পর্দা হলেও করতে হবে।
কারণ অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে যৌথ ফ্যামিলি থাকার কারণে মানে সেইভাবে মানে পর্দা মেনটেন হচ্ছে না। এখন সেই পর্দা মেনটেন না হওয়ার কারণে তিনি কি পরিপূর্ণরূপে তাদের থেকে আলাদা হয়ে যাবেন? তিনি কি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেবেন? এটি অত্যন্ত কঠিন বিষয় না, বরং সম্পর্ক ছিন্ন করবেন না, বরং তিনি চেষ্টা করবেন নিজেকে সংযত করার জন্য, চেষ্টা করবেন নিজেকে যথাসম্ভব দূরে রাখার জন্য, অর্থাৎ নিজেই কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন যথাসম্ভব। খুবই গুরুত্বপূর্ণ সঙ্গত এবং সূক্ষ্ম বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, আমাদের এলাকার একজন আলেম বলেছেন, কেউ যদি সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাতে গিয়ে ভুলে সূরা নাস পড়ে ফেলেন তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু তা মাকরুহে তাহরিমি হবে এবং পরের রাকাতে ও সূরা নাস পড়তে হবে। কারণ হিসেবে বলেছেন এটা সর্বশেষ সূরা, এরপর আর কোনো সূরা নেই। এখানে আমার প্রশ্ন, নামাজে তো সূরাই পড়া হলো, অন্য কিছু তো আর পড়েননি, হোক তা শেষের সূরা। বর্তমান কোরআন যেভাবে বিন্যস্ত আছে এভাবে তো কোরআন নাজিল হয়নি। সূরা নাস এখন সর্বশেষে থাকলেও এটা তো আর সর্বশেষ নাজিলকৃত সূরা নয়, এরপরেও তো সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। সূরা ফাতিহা এখন প্রথমে আছে, কিন্তু ফাতিহা তো প্রথম নাজিল হয়নি। আর আল্লাহ তো বলেছেন যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে পড়তে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন, আর এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এখানে আপনি যে কথাটি উল্লেখ করেছেন যে কোনো আলেম বলেছেন যদি কেউ প্রথম রাকাতে সূরাতুন নাস পড়ে তাহলে তার সালাত মাকরুহ তাহরিমি হবে, এই ফতোয়া তিনি তার ব্যক্তিগত ইন্ডেক্স থেকে দিয়েছেন, কোনো মাযহাবের বক্তব্য নয়। তিনি যদি বলেন হানাফি মাযহাব, না, হানাফি মাযহাবের বক্তব্য নয়। হানাফি মাযহাবের মুতাআখিরিন আলেমদের একটি বক্তব্য রয়েছে, সেটা হলো তারতিব লঙ্ঘন করার কারণে সালাত মাকরুহ তাহরিমি হবে নয়, তারতিব লঙ্ঘন করার কারণে কোরআনের এই কাজটি মানে হবে না, মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি না, মাকরুহ হবে। এটা হলো তারতিব যেহেতু লঙ্ঘন করা হয়েছে সেটি ধারাবাহিকতা। হ্যাঁ, কোরআনে কারিমে যে ক্রোনোলজি সূরার যে ধারাবাহিকতা আছে সে ধারাবাহিকতা লঙ্ঘিত হওয়ার কারণে সেই ক্ষেত্রে মানে এই কাজটি মাকরুহ হবে। একটা হচ্ছে কাজটি মাকরুহ হওয়া, আর একটা হচ্ছে সালাত মাকরুহ হওয়া, দুটি এক জিনিস নয়। সালাতের মাকরুহাতের মধ্যে কেউ উল্লেখ করেনি এই কথা, মানে হানাফি মাযহাবের ফকিহগণ কেউ মুতাআখিরিন উল্লেখ করেননি, মানে পরবর্তী যুগের মুতাআখিরিন যারা আছেন তারা উল্লেখ করেননি সালাতের মাকরুহাতের মধ্যে। দুই নম্বর বিষয় হচ্ছে অন্যান্য মাযহাবের উলামায়ে কেরামের কাছে এটি কিছুই না। আর এটাই মানে আপনি যে লাস্টে যে কথাটি বলেছেন সেটাই বোঝায়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো, কোরআন থেকে পড়ো, মা তায়াসসার, যেটা তোমাদের পক্ষে সম্ভব হয়, যেটাই সম্ভব হয়। যদি একেবারে শেষ আয়াত হয় অসুবিধা নেই, মানে সূরা ফাতিহার পরে দুইটি আয়াত তিনটি আয়াত যদি পড়তে পারেন, মা তায়াসসার, যেটা সম্ভব হয় সেটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন। সুতরাং এখানে এত বেশি হার্ড লাইনে গিয়ে একেবারে মাকরুহ তাহরিমি হয়ে যাবে, মাকরুহ তাহরিমি মানে হারাম, মাকরুহ তাহরিমিকে হারাম বলা হয় থাকে, মূলত হারামটাকেই মানে যেহেতু আলেমরা দলিলের কারণে এটাকে মাকরুহ তাহরিমি বলছেন। সুতরাং এই প্রশ্ন মানে মোটেও এখানে শুদ্ধ নয়, বা একথা মোটেও এখানে শুদ্ধ নয় যে মানে এটা মাকরুহ তাহরিমি হতে পারে। আপনি এই গবেষণার সাথে নিজের একটা গবেষণা তৈরি করেছেন বা উল্লেখ করেছেন, সেটা আলোচনা করতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল রাখতে হবে আমাদেরকে, কোরআনে কারীমের এই যে তারতিবটা, এই তারতিবটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, এটাকে মানে ইগনোর করার কোনো সুযোগ নেই। এখন আপনি গবেষণা করেছেন যে যেহেতু সূরাতুন নাস সর্বশেষ সূরা নয় নাজিলের দিক থেকে, তাহলে এটা কোরআনে কারীমের শেষ সূরা নয়, এ কথা বলা জায়েজ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারতিব দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম থেকে গ্রন্থিত করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সাহাবায়ে কেরাম থেকে জানিয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ এটাকে এইভাবেই কি করেছেন, সাজিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন। সুতরাং এই কথা বলা ধৃষ্টতা, এই কথা বলা একেবারেই অযৌক্তিক এবং অসঙ্গত, সুন্নাহ পরিপন্থী, যে কোরআনে কারীমের এই তারতিবের মধ্যে মানে মানে যেহেতু নাজিলের দিক থেকে আকবর হয়েছে এই কথা বলার এটা কোনো সুযোগ নেই। কারণ নাজিলের বিষয়গুলো প্রেক্ষাপটের সাথে জড়িত ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ের সাথে জড়িত ছিল, কিন্তু যখন নাজিল কমপ্লিট হয়ে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি তারতিব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করেছেন, কম্পাইল করে দিয়েছেন, গ্রন্থিত হয়ে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা সংকলন করে থাকেন, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের হাফেজ ছিলেন, এবং সাহাবায়ে কেরামরা কোরআনের হাফেজ ছিলেন, তো কোথা থেকে হাফেজ করেছেন?
মানে কোরআনে যে তারতিব রয়েছে সেই তারতিব অনুযায়ী তারা হেফজ করেছেন। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ফলে মানে এই গবেষণার কোনো বৈধতা নেই, কোনো যৌক্তিকতা নেই যে একজন ব্যক্তি এই কথা বলবে যে না, যেহেতু সূরাতুন নাস করে সর্বশেষ নাজিলকৃত, এটা কোরআনের শেষ সূরা নয়। এই কথাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এগুলোর মধ্যে যথেষ্ট জ্ঞানগত তথ্যগত বিভ্রাট রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারতিব দিয়ে গেছেন, সুতরাং এই তারতিবকে কেউ ইগনোর করা উচিত নয়, কেউ এটাকে মানে তুচ্ছ মনে করার সুযোগ নেই। এটা তো সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্য এবং মুতাওয়াতির পর্যায়ে এসেছে, মানে একেবারেই এমন পর্যায়ে এসেছে যে এই বিষয়ে প্রশ্ন করারই কোনো সুযোগ নেই। মানে সাহাবায়ে কেরামরা সবাই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন সাহাবায়ে কেরাম ছিলেন সবাই ইজমা এর উপর সাব্যস্ত হয়েছে, এই মুসহাফের উপর। সুতরাং এই কথাগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমরা যখন গবেষণা করি, গবেষণাটাকে আমরা আসলে মূলের উপর আঘাত হানছি কিনা বা ভুল হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে খুব সচেতনভাবে চিন্তা করতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ইমতিয়াজ আলম হাবিব, লিখেছেন বাংলাদেশের ঈদ আরবের ঈদের দিনের পরের দিন হয় কেন? এমন তো নয় যে বাংলাদেশ ও আরবের সময়ের পার্থক্য 24 ঘন্টা। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনি বলেছেন যে বাংলাদেশের ঈদ আরবের ঈদের চেয়ে একদিন পর হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে আমাদের এই ভূগোলে এই মানে যে আমরা যেই এই অঞ্চলের ভৌগোলিক যেই মানে চাঁদ দেখার বিষয় রয়েছে, সেটা আমরা একদিন পরে চাঁদ দেখি। এটাই স্বাভাবিক, এটাই মানে একেবারেই মানে স্বতঃসিদ্ধ বিষয়। একটা চাঁদ একটা সূর্য দুটো আলাদা। আর আপনি টাইমের যে কথাটি উল্লেখ করেছেন, খেয়াল রাখতে হবে আপনাকে, আপনি টাইমিংটা করতেছেন সূর্য নিয়ে আর হুকুম দিচ্ছেন চাঁদের উপর। একেবারেই ভুল, একেবারেই ভুল। কারণ আরবরা আমাদের মানে 3 ঘন্টা আগে নয়, আরবরা আমাদের 3 যোগ 12 মানে কত হচ্ছে সেটা হলো 15 থেকে 18 ঘন্টা আগে তারা চাঁদ দেখে। সুতরাং এই বিষয়টি না বুঝে যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। এই কারণেই আমরা আসলে গবেষণা করি, কিন্তু গবেষণাকে মানে গবেষণার মূল বিষয়বস্তু কোনটা, তথ্যগুলো আমাদের সামনে থাকে না। মানে কিসের গবেষণা কোথায় করছি, কিসের ভিত্তিতে করছি। হ্যাঁ, চাঁদের গবেষণা সূর্য দিয়ে করলে হবে না। আমরা টাইমটা নির্ধারণ করে থাকি সূর্যের আলোকে। এটা মানে সূর্যের উপর, সোলার সিস্টেমের উপর টাইমটা নির্ধারিত চাঁদের উপরে। আর ঈদ এবং আমাদের যেই ক্যালেন্ডার রয়েছে সেটা হচ্ছে মুনার ক্যালেন্ডার, মানে আমরা সেটা চাঁদের উপর নির্ভর করে থাকি। সুতরাং দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এবং দুইটা দুই দিগন্তে। একটা হচ্ছে পূর্ব দিগন্তে, আর হচ্ছে কি পশ্চিম দিগন্তে। একটা আমাদেরকে পূর্ব দিগন্ত থেকে আমাদের কাছে আসে, আর একটা আমাদের পশ্চিম দিগন্ত থেকে আমাদের কাছে আসে। সুতরাং পৃথিবীর এই দুই দিগন্ত আলাদা করে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এবং এটাই সমস্ত ওলামায়ে কেরামের ঐকমত। এই মাসআলার মধ্যে আলেমরাও দ্বিমত পোষণ করেন নাই, এবং তখনকার সময় যারা ভূগোলবেত্তা ছিলেন, যারা এই চন্দ্র সূর্যের গবেষক ছিলেন, তারাও দ্বিমত পোষণ করেন নাই। তারা বলেছেন যে গোটা পৃথিবীতে বিল ইজমা, মানে সমস্ত আলেমের ঐক্যমতে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, বিল ইজমা, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত যে সমস্ত পৃথিবীতে একসাথে চাঁদ দেখা যাবে না, একসাথে চাঁদ উঠবে না। তারা তো গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহের পার্থক্য গবেষণা করে বলেছেন। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন আল্লাহ এবং রাসূল যেসব মানুষদের অভিশাপ দিয়েছেন, যেমন যারা আলগা চুর ব্যবহার করেন, এদের নামাজ কি কবুল হয়? আর কেউ হারাম জেনে হালাল না মনে করলেও কি সে কাফের হয়ে যাবে? ধন্যবাদ। দুটি জিনিস আপনি উল্লেখ করেছেন। প্রথম বিষয় হচ্ছে যেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লাআন, অভিশাপের বিষয় এসেছে, আপনার প্রশ্ন অভিশাপ সম্পর্কে নয়, আপনার প্রশ্ন হচ্ছে তাদের নামাজ কি কবুল হয় কিনা। যারা আলগাচুল ব্যবহার করে, মানে যেমন উদাহরণ দিয়েছেন, উদাহরণ হচ্ছে যারা আলগাচুল বা পরচুলা ব্যবহার করে থাকে তাদের। প্রথম কথা হচ্ছে
এই কাজটি হারাম হবে, যেই কাজের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট লাইন এসেছে। সমস্ত আহলুত তাহকিক, আহলুল ইলম বলেছেন যে এই কাজটি হারাম, কারণ যেহেতু লাইন এসেছে, অভিশাপের কথা এসেছে, এই কাজটি হারাম। এখন কোনো ব্যক্তি যদি কোনো হারাম কাজ করে থাকে, সেই হারামের কারণে তার সালাত বাতিল হয়ে যাবে, এ কথা শুদ্ধ নয়। কারণ সালাত যদি সে আদায় করে থাকে এবং সালাতে যে বিধিবিধানগুলো পালন করে থাকে ঠিক মতো, তাহলে তার সালাত হয়ে যাবে। তার সালাত মানে আদায় হবে না, এ কথা শুদ্ধ নয়, তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু তিনি একটি হারাম কাজের মধ্যে যুক্ত রয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি হারামের মধ্যে যুক্ত থাকে, যে ব্যক্তি হারামের মধ্যে যুক্ত আছেন, সে আল মুতালাব্বিস বিল হারাম, মানে হারামের মধ্যে যে সম্পৃক্ত আছে, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে? আল্লাহ তাআলা কি কবুল করবেন না কবুল করবেন না, এটা ফি মাশিয়াতিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে। কারণ সে একটা কবিরা গুনাহের সাথে যুক্ত আছেন। তিনি নামাজ পড়েছেন, দায়মুক্ত, তার নামাজের দায়মুক্ত হয়ে যাবে, কিন্তু কবুল হবে কিনা সেটা আল্লাহর কাছে। সেটা কবুল হবে কি হবে না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পর্কে, বান্দার অন্তর সম্পর্কে, বান্দার সব কিছু সম্পর্কে ভালোই জানেন। কিন্তু বাহ্যিক কথা যেটা, সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি সালাত আদায় করবে আর হারাম কাজ করবে, এটা একসাথে যদি বলেন যে চলবে, এটা যায় না, তো এটা কোনোদিন যায় না, আর এটা হয় না আসলে। তাহলে বুঝতে হবে যে তার অন্তর মধ্যে হয়তো মুনাফিকি রয়েছে, তিনি হয়তো আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে তার গাফলতি রয়েছে, সালাত তিনি আসলে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করছেন না। কারণ সালাতের মূল যে ফায়দা, সেটা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত রাখবে। এখন এই সালাত কোন সালাত, যে সালাতের সাথে তিনি হারামের সাথে যুক্ত থেকে যাবেন, সালাতও আদায় করবেন আর হারামও করতে থাকবেন, এটা হয় না। কিন্তু এটা ফি মাশিয়াতিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার ইচ্ছার দিন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কি করবেন না, সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কারণ এটি হারামের সাথে যুক্ত হওয়ার কারণে তিনি একটা হারাম কাজ করেছেন, আবার আল্লাহ তাআলার ইবাদতও করেছেন। আর আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি আল্লাহ তাআলার রহম রয়েছে। বান্দা যদি সত্যিকার তওবা করে আসতে পারেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলও করতে পারেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে কেউ হারাম জেনে হালাল না মনে করলেও কি এই কাজের জন্য তিনি কাফের হয়ে যাবেন? না, কাফির হবে না। কারণ হচ্ছে যদি হারাম জানেন আর এই কাজটি যদি তিনি হারাম, কিন্তু হারামের মধ্যে কোনো কারণে পতিত হয়ে গেছেন অথবা হারামটা করে ফেলেছেন, গুনাহ হবে, তাহলে তিনি কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু কবিরা গুনাহকারী ব্যক্তি সাথে সাথে কাফির হয়ে যাবে না। কাফির হতে হলে অবশ্যই সে ব্যক্তি সেটাকে হালাল মনে করে কি করতে হবে। যদি মনে করেন যে এটা হালাল, আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামটা ঠিক নয়, এই বিধান আমি মানি না, আমি আল্লাহর বিধানের সাথে একমত নই, তাহলে তিনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আজমল হুদা, চট্টগ্রাম থেকে লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। আমার প্রশ্ন ফিতরা নিয়ে। আমার দুই ভাই দুবাই থাকে, ওদের ফিতরা আমরা দেশে দিতে পারবো কি? যদি দিতে পারি তবে কি আমাদের দেশের নির্ধারিত ফিতরা দেব, নাকি দুবাই সরকার কর্তৃক নির্ধারিত ফিতরা দেব? এক্ষেত্রে কি দিরহামকে বাংলা টাকায় রূপান্তর করে দেব? আর ফিতরা কি ঈদের নামাজের পূর্বেই পরিশোধ করা লাগে? একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা ফিতরা দেওয়া যায়? অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্ন করেছেন। আমার মনে হয় সংক্ষেপে একটু একটু করে আমরা আসি। প্রথম কথা হচ্ছে, জি, আপনার দুবাইয়ের ফিতরা বাংলাদেশে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি আদায় করতে পারবেন যদি মানে বাংলাদেশে তাদের পক্ষ থেকে মানে ফিতরা আদায় করে দেন, আদায় হয়ে যাবে। তবে মানে তারা যেই জায়গায় আছে সেখানেই তাদের ওই ফিতরাকে করতে হবে, হিসাব করতে হবে। তাহলে ফিতরার পরিমাণ কি হবে? পরিমাণটা দুবাইয়ের নির্ধারিত, দুবাইয়ের যেই মানে যেহেতু দুবাইয়ের স্ট্যান্ডার্ডের উপর সেটা নির্ভর করবে, সেখানে এক্সট্রা পরিমাণ খাদ্যদ্রব্যের যেই মূল্য হবে অথবা যে খাদ্যদ্রব্য হবে, সে খাদ্যদ্রব্য এই হিসাব করে এখানে আদায় করতে হবে। আর আমরা জানি যে ফিতরার ক্ষেত্রে খাদ্যদ্রব্য দেওয়াটাই হচ্ছে উত্তম সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু যদি কোনো কারণে খাদ্যদ্রব্য আদায় করতে কেউ না পারে অথবা কোনো জটিলতা থাকে, তাহলে সে ব্যক্তি কী করবে? অর্থ দিয়ে আদায় করবে। কিন্তু খাদ্যদ্রব্যটা হচ্ছে ফিতরার জন্য মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং সুন্নাহ। সেক্ষেত্রে খাদ্যদ্রব্যকে অগ্রাধিকার দিতে হবে।
আপনি এখানেও আদায় করতে পারবেন, তবে আদায় করতে হলে অবশ্যই তাদের ঈদের সালাতের আগে আদায় করতে হবে। 2 নম্বর কি বিষয়টি বলেছেন? দিরহামকে টাকায় বাংলা টাকায় রূপান্তর করা, সেটা তো নচেত এখানে তো দিরহাম বিক্রি হবে না, সেটাই করতে হবে, সেটা করতেই হবে। আরেকটা প্রশ্ন আপনি দিয়েছেন জবাব যে ঈদের নামাজের পূর্বে সেটা পরিশোধ করতে হবে। আরেকটি উনি দিয়েছেন একজন ব্যক্তিকে কত টাকা সর্বোচ্চ ফেতরা দেওয়া যাবে? না, এটা নির্ধারিত নেই। ফকির মিসকিনটা শুধুমাত্র ফেতরার হকদার। সেক্ষেত্রে একজন মিসকিনকে আপনি ইচ্ছা করলে মানে কয়েকজনের ফেতরাও দিতে পারবেন। একজন মিসকিনকে মানে 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, এরকম তার প্রয়োজন পূরণ করার জন্য যা দরকার ততটুকু দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শাহেক, আমি যখন এই প্রশ্নটি পড়ছিলাম, জি জি, আমার মধ্যে একটা চিত্রকল্প আসলো। কোথায় যে বাংলা কুটির থেকে এক ভাই চলে গেলেন সে দুবাইতে, সেখানে কেউ ভাবছেন ধর্মের বিধানের কথা, ফিতরার কথা এবং শরীরের বিধান জানতে চাচ্ছেন। একটু আনন্দ পেলাম যে আমরা যেখানে থাকি মুসলিম হিসেবে থাকতে হবে এবং জীবনযাপনের যে প্রশ্নগুলো আসবে জানতে হবে, মানতে হবে। এটাই তো বোধহয় বান্দার জীবন। আসুন আমরা এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা হওয়ার চেষ্টা করি, সেটা দেশে হোক বিদেশে হোক। আমাদের পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্য কোথাও যেতে পারবো না। আমরা যে সীমানে থাকি, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে, আমরা তো বান্দার জীবনই হবে আমাদের জীবন। সেটাই হবে ইনশাআল্লাহ সফল জীবন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।